WBCS অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আমি তোমাদের জন্য তোমাদের যে আপকামিং পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাটা আসছে সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার জিওগ্রাফির সেট 4টা নিয়ে এসেছি। আশা করছি প্রশ্নগুলো তোমাদের পিএসসি মিসলেনিয়াস সহ সমস্ত রকম গভর্নমেন্ট এক্সামে খুবই কাজে আসবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করো, খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করো, কমেন্টে জানিও। তো চলো বন্ধুরা, প্রথম প্রশ্ন আজকের ক্লাসের, মানব সম্পদ উন্নয়নের মতে ভারতবর্ষের সাক্ষরতার শতকরা হার বর্তমানে কত? মিসলেনিয়াস 2000-এর প্রশ্ন। আমি আর অপশানগুলো দিইনি, কারণ ওখানে 2000-এর এগেনস্টে দেওয়া ছিল। 2011 সালে সেন্সাস ওয়াইজ কিন্তু আমাদের লিটারেসি রেট হচ্ছে আমাদের ভারতবর্ষের 74.04%, 74.04%। আমাদের ভারতবর্ষের লিটারেসি রেট কত? 74.04%। কিন্তু 2024-এ যদি সেন্সাস হওয়ার কথা আছে, যেটা করোনার জন্য বন্ধ হয়ে গেছিলো, 21-এ হয়নি। তো দেখবে এই লিটারেসি রেটটা কিন্তু অনেক বাড়বে, 74.4%-এর থেকে অনেক বেশি হবে। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, কারাগান্ডা কি? মিসলেনিয়াস 2000। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 এক প্রকার জন্তু, অপশান 2 একটি পর্বত, অপশান 3 একটি কয়লাখনি অঞ্চল, অপশান 4 একটি আগ্নেয়গিরি। এখানে বানানটা আমার ভুল আছে, সঠিক উত্তর কী হবে? কারাগান্ডা হচ্ছে একটি কয়লাখনি অঞ্চল। এটা কোথায় অবস্থিত? কাজাখস্তান দেশে অবস্থিত। এটা একটি কিন্তু কাজাখস্তান দেশের খুব গুরুত্বপূর্ণ কয়লাখনি অঞ্চল। তারা কারাগান্ডা কি? একটি কয়লাখনি অঞ্চল। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, জলবিদ্যুৎ উৎপাদনে কোন দেশ বিশ্বে প্রথম? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মিসলেনিয়াস 2000 সালের প্রশ্ন। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 কানাডা, অপশান 2 ফ্রান্স, অপশান 3 চীন, অপশান 4 নরওয়ে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে চীন। তাহলে জলবিদ্যুৎ উৎপাদনে বর্তমানে কোন দেশ বিশ্বে প্রথম? সঠিক উত্তর হলো চীন। আচ্ছা, এই সময় তোমাদের নোট দিয়ে দিই, জলবিদ্যুৎ ব্যবহারে বিশ্বের মধ্যে প্রথম হলো নরওয়ে, কিন্তু এখানে আমার লেখাটা একটু ভুল হয়েছে। ধরো তোমাদের প্রশ্নে এলো যে জলবিদ্যুৎ উৎপাদনে কোন দেশ বিশ্বে প্রথম? চীন। এবং জলবিদ্যুৎ ব্যবহারেও কিন্তু বিশ্বে প্রথম হলো চীন, কারণ ওখানকার পপুলেশন অনেক বেশি এবং চীন কিন্তু জলবিদ্যুৎ উৎপাদনে অন্য দেশের থেকে অনেক বেশি উৎপাদন করে। কিন্তু নরওয়ে কেন আমি এটা দিয়েছিলাম, তার কারণ হলো, ধরো আমাদের দেশে তো কোনো একটা দেশে তো শুধু জলবিদ্যুৎ উৎপাদন হয় না, জলবিদ্যুৎ উৎপাদন হচ্ছে, তো আমাদের তাপবিদ্যুৎ উৎপাদন হচ্ছে, হ্যাঁ, সোলার এনার্জি উৎপাদন হচ্ছে। কিন্তু নরওয়ে এমন একটা দেশ, সেখানে কিন্তু জলবিদ্যুৎ উৎপাদনের ওপর প্রাধান্য দেওয়া হয়। নরওয়েতে যেসব প্রকারের বিদ্যুৎ উৎপাদন হয় তার মধ্যে সব থেকে বেশি উৎপাদন হয় জলবিদ্যুৎ। ওই জন্য তোমায় যদি প্রশ্নে আসে যে কোন দেশে জলবিদ্যুৎ অন্যান্য বিদ্যুৎ উৎপাদনের তুলনায় সব থেকে বেশি, কোন দেশের জলবিদ্যুৎ উৎপাদন অন্যান্য বিদ্যুৎ উৎপাদনের তুলনায় সব থেকে বেশি, সঠিক উত্তর হবে নরওয়ে। আরেকবার ভালো করে ক্লিয়ার বলে দিচ্ছি, কোন দেশের জলবিদ্যুৎ উৎপাদন, যদি তোমাদের প্রশ্নে এরকম আসে, কোন দেশের জলবিদ্যুৎ উৎপাদন অন্যান্য বিদ্যুৎ উৎপাদনের তুলনায় বেশি এবং মানে বিশ্বের মধ্যে প্রথম, অন্যান্য বিদ্যুৎ উৎপাদনের তুলনায় জলবিদ্যুৎ উৎপাদনে বিশ্বের মধ্যে কোন দেশ প্রথম, তখন সঠিক উত্তর হবে নরওয়ে। আর নরওয়ে কিন্তু জলবিদ্যুৎ উৎপাদনে বিশ্বের মধ্যে 7ম স্থান অধিকার করে। নরওয়ে বিশ্বের মধ্যে জলবিদ্যুৎ উৎপাদনে 7ম স্থান অধিকার করে। আচ্ছা, পরের প্রশ্ন, এই সম্বন্ধে দরকারি নোটটা আমি আরেকবার পরের সিরিজে আমি দিয়ে দেবো। ভারতের জনসংখ্যা বিশ্বের জনসংখ্যার শতকরা ভাগ কত? আচ্ছা, এখানে সঠিক উত্তর হবে 17.76%। এটা কিন্তু ওই 17.50%ও দেখতে পারো, যেটা হবে তোমরা সেটাই দিও। আমি আর 2000 সালের এগেনস্টে কোনো ডাটা দিইনি, আমি অপশানগুলো দিইনি, আমি যেটা সঠিক উত্তর এখনকার এগেনস্টে সেটাই দিয়েছি। 17.76% কিংবা অনেক জায়গায় দেখবে 17.50% দেওয়া আছে বিশ্বের জনসংখ্যা নিরিখে ভারতের জনসংখ্যার শতকরা ভাগ। চলো না, পরের প্রশ্ন, নিচের কোনটি রূপান্তরিত শিলা বা মেটামরফিক রক? মিসলেনিয়াস 2000-এর প্রশ্ন। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 গ্রানাইট, অপশান 2 ব্যাসল্ট, অপশান 3 মার্বেল, অপশান 4 বেলে পাথর। সঠিক উত্তর কী হবে? মার্বেল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, আমাদের পাললিক শিলা ও আগ্নেয় শিলার পরিবর্তিত রূপ হলো রূপান্তরিত শিলা। তোমরা আশা করি ভূগোলে পড়েছো, না পড়লে চ্যাপ্টারগুলো ভালো করে পড়ে নিও, যে শিলার চ্যাপ্টারটা আছে। আমাদের পাললিক শিলা ও আগ্নেয় শিলার পরিবর্তিত রূপ হলো রূপান্তরিত শিলা। এগুলোও কিন্তু পরীক্ষা আসতে পারে, যে কোন শিলার পরিবর্তিত রূপান্তরিত শিলা। সেখানে দেখলে অপশানে কখনো আগ্নেয় দিল, আগ্নেয় না থাকলে পাললিক দিল। আর রূপান্তরিত শিলা কিন্তু পুনরায় আবার রূপান্তরিত হয়ে আবার রূপান্তরিত শিলায় পরিণত হতে পারে। আচ্ছা, এইখানে অপশানে আমি কিছু নোট দিয়ে দিয়েছি। মার্বেল কোথা থেকে, মার্বেল কোন পাথর থেকে রূপান্তরিত হয়? চুনাপাথর বা লাইমস্টোন থেকে কিন্তু মার্বেলে রূপান্তরিত হয়। আর চুনাপাথর কী ধরনের পাথর? চুনাপাথর হচ্ছে একটা পাললিক শিলা। এটা আমার দেওয়া হয়নি। চুনাপাথর হচ্ছে পাললিক শিলা, এটা ভালো করে মনে রাখবে, কোনটা কী শিলা। চুনাপাথর থেকে কিন্তু মার্বেলে রূপান্তরিত হয়। চুনাপাথর একটা কিন্তু পাললিক শিলা। আর গ্রানাইট থেকে নিশে রূপান্তরিত হয়। গ্রানাইট কী ধরনের শিলা? গ্রানাইট হচ্ছে একটা আগ্নেয় শিলা। গ্রানাইট থেকে নিশে রূপান্তরিত হয়। গ্রানাইট হচ্ছে কিন্তু একটা আগ্নেয় শিলা। আর বেলে পাথর থেকে কোয়ার্টজাইটে রূপান্তরিত হয়। কোয়ার্টজাইট সম্বন্ধে তোমাদের আগের দিনেই বলেছি। আর বেলে পাথর মানে স্যান্ডস্টোন। বেলে পাথর কি? বেলে পাথর একটা পাললিক শিলা। বেলে পাথর আর চুনাপাথর এই দুটো হচ্ছে পাললিক শিলা, আর গ্রানাইট হচ্ছে আগ্নেয় শিলা।
পাললিক শিলা ও আগ্নেয় শিলার রূপান্তরিত রূপই হলো রূপান্তরিত শিলা। চলো বন্ধুরা পরের প্রশ্ন, পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণী কি? মিসলেনিয়াস 2000-এর প্রশ্ন। অপশান 1 আন্দিজ, অপশান 2 রকি, অপশান 3 হিমালয়, অপশান 4 ইউরাল। সঠিক উত্তর কী হবে? সকলেই তোমরা জানো হিমালয়। তাহলে পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণী হলো হিমালয়। আচ্ছা, তোমায় যদি এবারে প্রশ্নে আসে, এই নোটটা আমার দেওয়া হয়নি, পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কি, মানে পৃথিবীর লংগেস্ট মাউন্টেন রেঞ্জ কোনটা? আন্দিজ। তখন কিন্তু আন্দিজ হবে। পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী বা লংগেস্ট মাউন্টেন রেঞ্জ হচ্ছে আন্দিজ, আর উচ্চতম হচ্ছে হিমালয়। এটা আমি দিয়ে দেবো পরের নোটগুলো, আমি এই সেটগুলো শেষ হয়ে করে নিই। চলো আমাদের পরের প্রশ্ন, দুন শব্দের অর্থ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মিসলেনিয়াস 2001-এর প্রশ্ন। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 হ্রদ, অপশান 2 অনুদৈর্ঘ্য উপত্যকা, অপশান 3 শিখর, অপশান 4 জলাভূমি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অনুদৈর্ঘ্য উপত্যকা, যেটাকে চলতি ভাষায় কিন্তু দুন বলা হয়। দুটি পর্বতের মাঝে অবস্থিত নিচু জমি দুন নামে পরিচিত। তাই দুন কোন জায়গা থেকে বলা হয়? দুটো পর্বতের মাঝে অবস্থিত নিচু জমি কিন্তু দুন নামে পরিচিত। আচ্ছা, এই সম্বন্ধে একটু নোট দেখো, হিমাচল হিমালয় বা নিম্ন হিমালয়, এই টার্মগুলো তোমরা মনে রেখো। এই সম্বন্ধে আমি পরের এই সেটেই একটু নোট দেবো পরে। হিমাচল হিমালয় বা নিম্ন হিমালয় ও শিবালিক পর্বতের মাঝখানে অবস্থিত সংকীর্ণ উপত্যকা দুন উপত্যকা নামে পরিচিত। হিমাচল হিমালয় বা নিম্ন হিমালয় বা লেজার হিমালয় ইংলিশে বললে ও শিবালিক পর্বতের মাঝখানে অবস্থিত সংকীর্ণ উপত্যকা দুন উপত্যকা নামে পরিচিত। আর দুন উপত্যকার কিছু উদাহরণ কী হবে? দেরাদুন, পাটুলি দুন, কোটলি দুন ইত্যাদি। আচ্ছা, এই সম্বন্ধে আরেকটা জিনিস আমার মিস গেছে, যদি তোমাদের প্রশ্নে আছে ভারতবর্ষের সবথেকে বৃহৎ দুনের নাম কি? ভারতবর্ষের সবথেকে বড় দুনের নাম কি? সঠিক উত্তর কী হবে? দেরাদুন। ভারতবর্ষের সবথেকে বড় দুন কি? দেরাদুন, যেটা উত্তরাখণ্ডে অবস্থিত। তোমরা অনেকেই জানো, অনেকেই ঘুরতে গেছো আশা করি। তাহলে ভারতবর্ষের সবথেকে বড় দুন হচ্ছে দেরাদুন। আর এইগুলো তোমরা মনে রেখো, এটা হিমাচল হিমালয় বা নিম্ন হিমালয় ও শিবালিক পর্বতের মাঝখানে অবস্থিত, এই দুটো নাম কিন্তু মনে রাখো। এইগুলো এইভাবেও দিতে পারে। তো চলো বন্ধুরা, দুন উপত্যকা কোথায় অবস্থিত এইভাবেও দেয় আর কি, বিভিন্নভাবে ঘুরিয়ে তোমাদের দেয়। চলো বন্ধুরা পরের প্রশ্ন, শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? মিসলেনিয়াস 2001-এর প্রশ্ন। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 কাবেরী, অপশান 2 কৃষ্ণা, অপশান 3 পেন্নার, অপশান 4 নর্মদা। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে কাবেরী, যেটা কর্ণাটক রাজ্যে অবস্থিত। তাহলে শিব সমুদ্রম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? যদি আসে কর্ণাটক রাজ্যে অবস্থিত। আর কোন নদীর ওপর অবস্থিত? কাবেরী নদীর ওপর অবস্থিত। শিব সমুদ্রম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক রাজ্যে অবস্থিত। চলো বন্ধুরা, আর শিব সমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র কিন্তু ভারত তথা এশিয়ার একটা বহু পুরনো জলবিদ্যুৎ কেন্দ্র, যেটা 1902 সালে স্থাপিত হয়েছিল আমার যতদূর মনে পড়ছে। আর ভারতবর্ষের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র তো তোমরা জানো, আমাদের দার্জিলিংয়ের বিজনবাড়িতে সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্র। এই শিব সমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র সম্বন্ধেও কিন্তু পরীক্ষায় কোশ্চেন আছে, এই সম্বন্ধেও তোমরা পারলে নিজে থেকে ইনফরমেশন গ্যাদার করো, নাহলে পরে আমি তোমাদের নোট দিয়ে দেবো। আচ্ছা, পরের প্রশ্ন বন্ধুরা, নেপানগরে উৎপাদন হয় মিসলেনিয়াস 2001। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 কাঁচ, অপশান 2 নিউজ প্রিন্ট, অপশান 3 তামা, অপশান 4 গহনা। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে নিউজ প্রিন্ট। নিউজ প্রিন্ট উৎপাদনের জন্য বা খবরের কাগজের যে পেপার, সেইটা উৎপাদনের জন্য কোন জায়গা বিখ্যাত? নেপানগর। সেটা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহু পরীক্ষায় বহুবার রিপিট হয়। তাহলে নেপানগর কিসের জন্য বিখ্যাত? নিউজ প্রিন্ট ও উৎপাদনের জন্য বিখ্যাত। আর যদি আছে শুধু কাগজ উৎপাদনের জন্য বিখ্যাত, ভারতবর্ষের কোন রাজ্য সবথেকে বেশি কাগজ উৎপাদন করে বা কাগজ উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? সঠিক উত্তর হবে মহারাষ্ট্র, যেটা আমাদের 2023-এর WBCS পিলিতে এসেছিল। কাগজ উৎপাদনে ভারতবর্ষের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? তখন সঠিক উত্তর হবে মহারাষ্ট্র। পরের প্রশ্ন বন্ধুরা, সুতলেজ নদীর বাংলা নাম কি? মিসলেনিয়াস 2001। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 বিপাশা, অপশান 2 শতুদ্র, অপশান 3 ইরাবতী, অপশান 4 চন্দ্রভাগা। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে শতুদ্র। তাহলে সুতলেজ নদীর বাংলা নাম কি? শতুদ্র। এগুলো তোমরা জানো, তোমরা দেখে নিও যে চেনাবকে চন্দ্রভাগা বলে বাংলায়, এগুলো আসে অনেক পরীক্ষাতে। অমরকণ্টক কোন নদীর উৎপত্তিস্থল? অমরকণ্টক কোন নদীর উৎপত্তিস্থল? মিসলেনিয়াস 2001-এর প্রশ্ন। অপশান 1 কৃষ্ণা, অপশান 2 গোদাবরী, অপশান 3 নর্মদা, অপশান 4 তাপ্তি। সঠিক উত্তর কী হবে? নর্মদা। তাহলে নর্মদা পার্টিকুলারলি কোথা থেকে উৎপত্তি হয়েছে এই নোটটা দেখে নাও। মধ্যপ্রদেশের অনুপপুর জেলা, এই জেলাটার নামও মনে রেখো। মধ্যপ্রদেশের অনুপপুর জেলার অমরকণ্টক মালভূমি থেকে কিন্তু আমাদের এই নর্মদা নদী উৎপত্তি হয়েছে। আর এই মৈকাল রেঞ্জটাও তোমরা মনে রেখো। অমরকণ্টক পর্বত কিন্তু কোন রেঞ্জে অবস্থিত? মৈকাল রেঞ্জে অবস্থিত। তোমাদের কিন্তু এরকমও আসতে পারে, অনেক সময় প্রশ্ন দেয় যে নর্মদা নদীর উৎসস্থল কোথায়? সেখানে কিন্তু অমরকণ্টক তোমরা দেখতে পাচ্ছ না, তোমরা অমরকণ্টক পড়ে গেছো। এখানে দেখছো অপশানে আছে যে মৈকাল রেঞ্জ কি নীলগিরি মাউন্টেন রেঞ্জ, সাতপুরা রেঞ্জ, বিন্ধ্যাচল রেঞ্জ। তখন সঠিক উত্তর হবে মৈকাল রেঞ্জ। মৈকাল রেঞ্জ দেওয়ার অর্থটা এটাই, অমরকণ্টক কিন্তু মৈকাল রেঞ্জে, অমরকণ্টক পর্বত কিন্তু মৈকাল রেঞ্জে অবস্থিত। এই মৈকাল রেঞ্জ নামটা কিন্তু খুব ভালো
করে মনে রেখো। অমরকণ্টকও মনে রেখো, মধ্যপ্রদেশে এটাও মনে রেখো, অনুপপুর জেলা, আর মৈকাল রেঞ্জটাও মনে রেখো। মৈকাল রেঞ্জেই কিন্তু অমরকণ্টক অবস্থিত। আর ভারতের দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী কি? আমাদের নর্মদা, নর্মদা। ভারতের দীর্ঘতম পশ্চিম বাহিনী নদীর নাম যদি তোমাদের জিজ্ঞেস করে তখন সঠিক উত্তর হবে নর্মদা, যার দৈর্ঘ্য 1312 কিলোমিটার। আর গুজরাট ও মধ্যপ্রদেশের জীবনরেখা বলা হয় নর্মদা নদীকে। তাহলে যদি বলে যে গুজরাটের জীবনরেখা বলা হয় কোন নদীকে? নর্মদা নদীকে। মধ্যপ্রদেশের জীবনরেখা বলা হয় কোন নদীকে? নর্মদা নদীকে। এই সম্বন্ধে তোমাদের কিন্তু আমি প্রতিদিন 2টো করে শর্টস ছাড়ি, তোমরা কিন্তু আমার শর্টস ভিডিওগুলো দেখতে পারো। ওখানে আমি অনলাইনার ভাবে সব বিভিন্ন রকম জিকে কিন্তু আমি ওখানে আপলোড করি। প্রত্যেক দিন 2টো করে আমি শর্ট ছাড়ি, একটা সকালের দিকে, একটা দুপুরের দিকে। ওই শর্টসগুলো তোমরা দেখো, খুবই উপকৃত হবে। অনলাইনারভাবে থাকে ওই শর্টসগুলো। কোন নদীর উৎপত্তিস্থল কোথায়, কোন নদীর সঙ্গমস্থল কোথায়, কোন নদী কোথায় গিয়ে মিশেছে, এগুলো কিন্তু সব ওখানে থাকে। আর ভালো কথা, নর্মদা নদী কিন্তু খাম্বাত উপসাগরে গিয়ে মিশেছে। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার সব থেকে বেশি? মিসলেনিয়াস 2001। সঠিক উত্তর কী হবে? কেরালা। আমি আর অপশানগুলো দিইনি। 2011 সালে সেন্সাস ওয়াইজ কেরালার লিটারেসি রেট কত? 94%। এবং বর্তমানে কিন্তু দেখবে 2024 সেন্সাস হলে কেরালা আমাদের লিটারেসি রেট কিন্তু 96%-এর বেশি হবে। তখন আপডেট করে দেবে, তোমরা দেখে নিও। আর আমিও দিয়ে দেবো যখন যদি সেন্সাস হয়ে যখন আপডেট হবে। তো ভারতবর্ষের কেরালা রাজ্যের সাক্ষরতার হার বর্তমানে কত? 94%। আচ্ছা, পরের প্রশ্ন বন্ধুরা, মহান হিমালয়ের অপর নাম কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মহান হিমালয় বা গ্রেটার হিমালয়ের অপর নাম কি? অপশান 1 হিমাচল, অপশান 2 হিমাদ্রি, অপশান 3 উপগিরি, অপশান 4 শিবালিক। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে হিমাদ্রি। তাহলে গ্রেটার হিমালয় যে মাউন্টেন রেঞ্জ, এটা 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে গ্রেটার হিমালয় বা মহান হিমালয়, একটা হচ্ছে লেজার হিমালয় বা আমাদের হিমাচল হিমালয়। একটু আগেই তোমাদের আমি পড়াচ্ছিলাম দুন উপত্যকা পড়ানোর সময়, যা আমাদের যদি লেজার হিমালয়ের অপর নাম কি জানতে চাওয়া হয় বা নিম্ন হিমালয়ের অপর নাম জানতে চাওয়া হয় তখন হবে হিমাচল হিমালয়। আর গ্রেটার হিমালয়ের বা মহান হিমালয়ের যদি অপর নাম জানতে চাওয়া হয় হিমাদ্রি হিমালয়। আর একটা হিমালয় হচ্ছে শিবালিক হিমালয়। আর এই সম্বন্ধে একটা নোট বলে দিচ্ছি তোমাদের, আমাদের যদি তোমাদের প্রশ্নে আসে, অনেকেই তো তোমরা জানো যে হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট। ঠিক আছে, হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। অনেক সময় পরীক্ষায় আসে যে মাউন্ট এভারেস্ট হিমালয়ের কোন অংশে অবস্থিত, মানে গ্রেটার হিমালয় না লেজার হিমালয় না শিবালিক হিমালয়? তখন সঠিক উত্তর হবে গ্রেটার হিমালয়। তাহলে গ্রেটার হিমালয়ের সবথেকে উচ্চতম শৃঙ্গ হচ্ছে আমাদের মাউন্ট এভারেস্ট। আর লেজার হিমালয় বা হিমাচল হিমালয়ের সবথেকে বড় শৃঙ্গ হচ্ছে, সবথেকে উঁচু শৃঙ্গ হচ্ছে পীর পাঞ্জাল রেঞ্জ। ঠিক আছে, এটা আমি নোটটা অবশ্যই তোমাদের দিয়ে দেবো, প্রোভাইড করে দেবো। খুবই গুরুত্বপূর্ণ একটা নোট তোমাদের। যদি আসে যে গ্রেটার হিমালয় বা মহান হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কি? মাউন্ট এভারেস্ট। আবার যদি তোমাদের প্রশ্ন আসে যে মাউন্ট এভারেস্ট হিমালয়ের কোন অংশে অবস্থিত, 3টে অপশান দেওয়া আছে, শিবালিক, গ্রেটার হিমালয়, লেজার হিমালয়, তখন সঠিক উত্তর হবে গ্রেটার হিমালয়। আর যদি আসে তোমাদের যে নিম্ন হিমালয় বা লেজার হিমালয় বা তোমাদের হিমাচল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, তখন সঠিক উত্তর হবে পীর পাঞ্জাল রেঞ্জ। এটা আমি বলে দিলাম, তোমরা পারলে নোট করে নিও। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশান 1 গুরু শিখর, অপশান 2 ডোডাবেট্টা, অপশান 3 কালসুবাই, অপশান 4 ধূপগড়। সঠিক উত্তর হবে গুরু শেখর। আচ্ছা, এই সম্বন্ধে তোমাদের আরেকটু নোট দিয়ে দিই। নীলগিরি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কি? ডোডাবেট্টা। এটা আবার তামিলনাড়ুর সর্বোচ্চ শৃঙ্গ। তোমাদের জানতে চাওয়া হতে পারে যে তামিলনাড়ু রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ, তখনও কিন্তু ডোডাবেট্টা। নীলগিরি মাউন্টেন রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ ডোডাবেট্টা। আচ্ছা, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? ধূপগড়। আমার জিওগ্রাফির যে ফার্স্ট প্রিভিয়াস ইয়ারের মিসলেনিয়াসের জন্য আমি সেটটা ছেড়েছিলাম, সাতপুরা পর্বত সম্বন্ধে খুব সুন্দর একটা নোট দিয়ে রেখেছিলাম। প্রথম প্রশ্নটাই আছে, তোমরা দেখে নিও পারলে। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? ধূপগড়। এটা আবার মধ্যপ্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ। তোমার যদি আসে যে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি, তখন সঠিক উত্তর ধূপগড়। আর মধ্যপ্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু ধূপগড়। আর কালসুবাই কি? পশ্চিমঘাট পর্বতমালাতে অবস্থিত। আর এটা কিন্তু মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গ। যদি আসে তোমাদের যে মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তখন সঠিক উত্তর হবে কালসুবাই। এবং এই কালসুবাইকে কিন্তু মহারাষ্ট্রের হিমালয় বলা হয়। যত তোমার মনে পড়ছে, যদি তোমরা একটু চেক করে নিও যে মহারাষ্ট্রের হিমালয় কাকে বলা হয়? কালসুবাইকে বলা হয়। কালসুবাই কিন্তু মহারাষ্ট্রের উচ্চতম শৃঙ্গ, সর্বোচ্চ শৃঙ্গ। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, গঙ্গার উত্তরের পশ্চিমবঙ্গের অংশকে কি বলে? গঙ্গার উত্তরের পশ্চিমবঙ্গের অংশকে কি বলা হয়? মিসলেনিয়াস 2001। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 বরেন্দ্র, অপশান 2 রাঢ়, অপশান 3 ভাবর, অপশান 4 তরাই। সঠিক উত্তর কি হবে? বরেন্দ্র বা বরেন্দ্রভূমি। গঙ্গার উত্তরের পশ্চিমবঙ্গের অংশকে কি বলা হয়? বরেন্দ্র বা বরেন্দ্রভূমি। তো চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি আমি প্রিভিয়াস ইয়ারের মিসলেনিয়াসের অন্য সেট নিয়ে হাজির হচ্ছি। ততক্ষণ গুড বাই।